الحمد لله أحمده وأستعينه وأستغفره وأستهديه وأؤمن به ولا أكفره أو وعد من يكفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان وذنوب من الساعة وقرب من الأجل. من يطع الله رسوله فقد رشد ومن يعصهما فقد غوى فرط وضل ضلالا بعيدا. وأوصيكم بتقوى الله فإنه خير ما أوصى به المسلم وأن يحضه على الآخرة وأن يأمره بتقوى الله فاهذروه ما حذركم الله من نفسه ولا أفضل من ذلك نصيحا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع. قال الله تعالى في القرآن المجيد في شأن يوم الجمعة: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: من ترك 3 جمع تهاونا بها طبع الله على قلبه. وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم: من اغتسل يوم الجمعة غسل الجنابة ثم راح إلى المسجد فكأنما قرب بدنه ومن راح في الساعة الثانية فكأنما قرب بقرة ومن راح في الساعة الثالثة فكأنما قرب كبشا أقرا ومن راح في الساعة الرابعة فكأنما قرب دجاجة ومن راح في الساعة الخامسة فكأنما قرب بيضة. فإذا خرج الإمام حضرت الملائكة ويستمعون الذكر. إخواني في الدين، قال الله تعالى في القرآن المجيد في سورة آل عمران: إن الدين عند الله الإسلام. وفي هذه السورة: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال في سورة المائدة: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقد جاء في القرآن المجيد قال الله عز وجل: وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقد جاء في الحديث الشريف: قلما خطبنا رسول الله صلى الله عليه وسلم إلا قال فيه: لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له। প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমরা জুমার নামাজের জন্য ইতিমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। জুমার দিনে জুমার নামাজের সাথে জড়িত তার অংশ বিশেষ হচ্ছে খুতবা। খুতবার প্রথম অংশ হচ্ছে তালিম, দ্বিতীয় অংশ হচ্ছে দোয়া। প্রথম অংশে তালিম, কোরআন সুন্নাহ থেকে তালিম হবে। এই তালিম চলমান থাকবে।
এই তালিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে যেদিন জুমা শুরু করেছেন সেই দিন থেকে শুরু হয়েছে। জুমার নামাজ যতদিন চলবে ততদিন তালিম চলবে। তালিম হবে কোরআন সুন্নাহ থেকে। কোরআন সুন্নাহ তালিম, কোরআনের ভাষা আরবি, আমাদের ভাষা বাংলা। আরবি ভাষায় তালিম হলে অধিকাংশ মানুষ বুঝবে না। এই জন্য জুমার খুতবা আঞ্চলিক ভাষায়, এলাকার ভাষায় হওয়া স্বাভাবিক। আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন ওই এলাকার ভাষায় পাঠিয়েছেন। উদ্দেশ্য আল্লাহর বাণী, আল্লাহর কথা মানুষকে তাদের ভাষায় বলে দেওয়া। যাদের যেই ভাষা তারা সেই ভাষায় বুঝতে পারে ভালো। অতএব আল্লাহর বাণী পৌঁছানোর জন্য আল্লাহ যে নবী রাসূল পাঠিয়েছেন বিভিন্ন এলাকায়, বিভিন্ন নবীর ভাষা বিভিন্ন ছিল। যেই এলাকায় যেই নবী সেই এলাকার ভাষা, কিন্তু আল্লাহর বাণী এক। আল্লাহর বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। বাণী এই একটা। এই একটা বাণী বিভিন্ন ভাষায় পৌঁছানোর জন্য বিভিন্ন এলাকার ভাষায় গেছে। অতএব ভাষাটা মূল বিষয় না, মূল বিষয় কি আল্লাহর বাণী কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। তো আমাদের দেশে তিনটা খুতবা দেওয়া হয়। একটা হলো বয়ান, একটার নাম কি বয়ান, আর বাকি দুইটার নাম কি খুতবা। এই দুইটা যে খুতবা, এটা ইমাম সাহেব থেকে শুরু করে অধিকাংশ লোকেরাই বোঝে না। এটা যে কয় মিনিট দেওয়া হয় সেই কয় মিনিট কি লোকেরা না বুঝে খালি শুনতে থাকে, হুজুরে কিভাবে বলে এটা। আর যারা একটু ভালো আরবি জানে তারা একটু সুন্দর করে কায়দা কানুন করে আরবিটা বলে। উপকার কি? এই জন্য আল্লাহর এই বাণীটা মনে রাখতে হবে। আমার সালনামের রসুল আল্লাহ যত নবী রসুল দুনিয়াতে পাঠিয়েছেন যে এলাকায় পাঠিয়েছেন সেই এলাকার ভাষায়। সবার ভাষা একরকম ছিল না, সব এলাকার মানুষের ভাষাও এক ছিল না। অতএব যেই ভাষায় লোকেরা বুঝবে সেই ভাষায় আল্লাহর বাণী পৌঁছে দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা খুব ভালো করে মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোনো বক্তৃতা দিয়েছেন, যেখানেই মানুষদেরকে ডাইভার্ট করার চেষ্টা করেছেন, ইসলামের দিকে ফিরানোর চেষ্টা করেছেন, সেখানেই তিনি প্রথমে দুইটা কথা বেশি বলতেন। লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। ওয়ালা দীন লিমান লা আহদা লাহু, যার ওয়াদা পালন নাই তার দিন নাই। এই দুইটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে। আমানতদারিতার ক্ষেত্রে আমরা খেয়ানত করি কিনা, যেই দায়িত্বটা আমার উপরে রয়েছে সেই দায়িত্বটা আমাকে ঠিকঠাক মতো পালন করতে হবে। সংসারের দায়িত্ব রয়েছে, সংসারের দায়িত্ব ঠিক মতো পালন করতে হবে। স্ত্রীর দায়িত্ব রয়েছে ইসলামের দৃষ্টিতে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে স্ত্রীর সকল দায় দায়িত্ব স্বামীর। খাওয়া দাওয়া, তার থাকার জায়গা, তার নিরাপত্তা এবং তার আরো যা প্রয়োজন আছে সেই সবগুলো দায় দায়িত্ব স্বামীর। সেই দায়িত্বটা স্বামীকে পালন করতে হবে। স্ত্রীরও কতগুলো দায়িত্ব আছে, সেই দায়িত্ব সে পালন করবে। দুইজনে মিলে একটা সুন্দর সংসার হবে। এভাবে করে যে যেখানে যেই বিষয়ের দায়িত্বে আছেন সে সেইখানে আমানতদারিতা রক্ষা করবে। যদি আপনার আমানতদারিতা না থাকে তাহলে আপনার ঈমান নাই। সোজা সংক্ষেপ কথা, লা ঈমান লিমান লা আমানাতা লাহু। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসায় আপনার আমানতদারিতা রক্ষা করতে হবে, সততা রক্ষা করতে হবে। ব্যবসার মধ্যে জীবিকা নির্বাহের যে খরচ আমাদের, তার ব্যবসার মধ্যে তার 10 ভাগের 9 ভাগ বরকত। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি ব্যবসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? ব্যবসা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? ব্যবসা। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু কি করতেন?
ব্যবসা। কিসের ব্যবসা করতেন? কাপড়ের ব্যবসা। এখনো যদি আপনি আরব দেশে যান, হারাম শরীফের 1 নম্বর ইমাম নাম জানেন তো কে? সুদাইস, আব্দুর রহমান, ডক্টর প্রফেসর আব্দুর রহমান আর সুদাইস। ওনারা একদিকে হারাম শরীফের ইমাম, আর একদিকে ওই দেশের সুপ্রিম কোর্টের বিচারপতি। ওনার নামেই একটা মার্কেট আছে, সুদাইস মার্কেট। একটা মার্কেট যদি ওনার নামে হয়, তাহলে ওখানে ওই দোকানপাট কি ওনার কম আছে নাকি? কিন্তু ইসলাম, আমি প্রায় বলে থাকি, ইসলাম মক্কা মদিনা থেকে আমাদের দেশে আসতে আসতে অনেক কিছু ফালাই আসছে পথে পথে। মদিনা থেকে যখন রওনা করছে, মক্কা আসতে আসতে কত ফালাই দিছে। মক্কা থেকে যখন আবার এদিকে রওনা করছে, তখন প্রথমে ঢুকছে ইরানে, ওইখানে কিছু রাইখে আসছে। ওইখান থেকে ঢুকছে পাকিস্তানে, ওইখানে কিছু ফেলে আসছে। পাকিস্তান থেকে আসছে ইন্ডিয়া, এইখানে এসে বেশিরভাগই ফালাই দিছে। এরপর আমাদের কাছে আইনিয়া এই যে ইসলাম দিলাম। কি ইসলাম পাইলাম আর কি ইসলাম নিয়ে আসলো? পথের থেকে টোকাই আনলো কিছু, না ওখানে ফালাইয়া দিয়ে আসলে আসলটাই, এটা আমি একটু সন্দিহান। আমাদের ভারতীয় উপমহাদেশে আলেমুলামারা কি শিখায়? তাদের কোরআন হাদিসের খেদমত করবা, কি করবা? একটা মাদ্রাসায় চাকরি করবা, আর কি করবা? একটা মসজিদে ইমামতি করবা। ব্যবসা বাণিজ্য করা যাবে না, ওর মধ্যে ভালো কিছু নাই, ওর মধ্যে ভালো কিছু নাই। জালিয়াতি, এটা সেটা বলে দিলে ব্যবসা সব ছাড়িয়ে দিচ্ছে কাদের কাছে? অন্য লোকদের কাছে। এখানে ভালো লেখাপড়া যে করতে পারে, তাকে একটা পরামর্শ দেওয়া যায়। এদিকে জেনারেল লাইনে যারা লেখাপড়া করতে পারে ভালো, তাদেরকে বলা হয় যে একটা বিসিএস পরীক্ষা দিয়ে দেখো ভালো একটা চান্স পাইয়ে যাও কিনা, তাহলে তোমার জীবনের কাজ হয়ে গেছে। আর আমাদের ডক্টর ইউনূস এখন কি শিখায়? উনি কিন্তু চাকরি করছে, চাকরি করছে না? উনি শিখায় কি? ব্যবসা করবেন। চাকরি করবেন না, চাকরি কিভাবে দিবেন মানুষের, এইটা চিন্তা করেন। ওইটার নাম কি? ওইটার নামই ব্যবসা। ওইটার নামে একটা প্রজেক্ট হাতে নেওয়া। উনি প্রথমে শুরু করছে কি, একটা ওনার এলাকায় আমি দেখছি ওনার সম্পর্কে, একটা এলাকায় একটা খাল আছে, কিন্তু খাল থেকে পানি সেচ দিয়া এখানে ভালো কৃষি কাজ করা যায়, কিন্তু কেউ এই উদ্যোগ নেয় না। কারণ কৃষিকাজ যারা করে বেশিরভাগ মানুষের পয়সা পাতি কম, ভালো হয় না। ওই যা হয় আল্লাহ যা দেয় এটার উপরে নির্ভর করে। কি আল্লাহকে আপনার ঘরে দিয়ে যাবে? আপনি চাষ করবেন না ভালো, নিড়ানি দিবেন না ভালো, আগাছা বাঁচবেন না, হ্যাঁ, সেবা করবেন না, নার্সিং করবেন না, আপনার আল্লাহ ঘরে দিয়ে যাবে? চায়নারা তো আল্লাহর অন্যভাবে বিশ্বাস করে, ওদের তো ফল ফসল ঠিক মতোই হয়। আল্লাহ খালি ওদের জন্য, আমাদের জন্য না। তো উনি উদ্যোগ নিলেন ওইখানে পানি সেচ দিয়ে কিছু কৃষিকাজের ব্যবস্থা করার। এরপর ফসল হইলো অনেক। এরপর থেকে উনি বুঝতে পারলেন যে না, এই কাজে আগাইতে হবে। উনি কিন্তু প্রথমে চাকরিই করছেন, কিন্তু ওনার মাথার মধ্যে ওইটা ছিল। আমাদের দেশে মাদ্রাসায় যারা ভালো লেখাপড়া করে, তাদের আলেম ওলামা তারা পরামর্শ দিয়ে দেয়, ব্যবসা বাণিজ্যের দিকে যাইবে না, দিকে অসুবিধা, হালাল হারাম ঠিক করতে পারবা না, দরকার নাই, অল্প খাও, কোরআন হাদিসের খেদমত করো। তার মানে কি? কোরআন হাদিস বেছে বেছে খাও। কোরআন হাদিস বেছে খাও, বুঝেন তো? এটা না বুঝলে আমি পরে বুঝাই দেবো, আমার কাছে আইসেন, বুঝাই দেবো। আর যারা সাধারণ শিক্ষার দিকে ভালো করে, তাদেরকে কি পরামর্শ দেওয়া হয়? বিসিএস একটা পরীক্ষা দিয়ে একটা চাকরি পাইলে বাস হয়ে গেল। উদ্যোক্তা হওয়া শিখায় না, ব্যবসা শিখায় না। অথচ ইসলামের শুরু থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আসেন, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম মদিনায় গেছেন, কিচ্ছু নাই। মদিনার আনসাররা এক একজন ভাগ করে নিয়েছে, 100 জনের মতো গেছে মক্কা থেকে মদিনায়। 100 জন 100 জনের কাছে মেহমান হিসাবে চলে গেছে। মেহমান হিসাবে গিয়া শুধু রাত্রটা রয়েছে, সকালবেলা উঠেই বলছে আমার একটু বাজার দেখাই দেন। বাজার কোন জায়গায় আছে? কেন বাজারে যাবে কেন? তো বাজারে গেলেই কাজ পাওয়া যায়, বাজারে গিয়েই কাজ পাবে। বাজারে মাল আনা নেওয়ার জন্য লোক দরকার, বোঝা বহন করার জন্য লোক দরকার। কিন্তু আমাদের সমস্যাটা অনেক। আমাদের একজন লোক যদি
সবচেয়ে বড় ডিগ্রি অর্জন করে, তারপর সে রাস্তায় বাদাম বিক্রি করতে পারে না, সে চায়ের একটা দোকান দিতে পারে না। অথচ আপনি দেখেন ভালো একটা চা এর দোকান, একটা টি স্টল যেখানে নাম করা আছে, সুন্দর চা, সুন্দর ভাবে আপনি কোনটা খান এটা মুখস্থ রাখে, ওই চা আপনাকে ওইভাবে বানাই দিতে পারে। ওই চায়ের দোকানদারের ইনকাম কত? বিসিএস ক্যাডার একেবারে ফার্স্ট কালার, যে তার চাইতে বেশি না কম? মাশাআল্লাহ, আপনাদের হিসাব ভালোই আছে। তাহলে আপনারা যারা ব্যবসা করেন তারা আসলে ঘটনা গোপন রাখেন। ব্যবসা যে আপনারা কত বেশি করতে আছেন এটা আমাদেরকে বলেন না, আমরা কিন্তু জানি। বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে সিঁড়ির নিচে একটা চায়ের দোকান আছে, দেখছেন নি? তার ইনকাম কত? লাইন দিয়া লোকেরা তারপর ওখানে চা খাইতে দাঁড়াইয়ে থাকে। সে কি আমাদের 4-5 জন লোক মোটামুটি তার কর্মচারী রাখতে পারে না? ইসলাম শিখিয়েছে ব্যবসা, ইসলাম শিখিয়েছে জীবিকা নির্বাহের 10 ভাগের 9 ভাগ বরকত ব্যবসার মধ্যে। আর আমাদের দেশে আলেম ওলামারা শিখায় কি? চাকরি। আমাদের দেশের জ্ঞানী গুণী লোকেরা শিখায় কি? চাকরি। ওজন্য সবাই চাকরি ছেড়ে দিয়ে আবার ব্যবসা নামবেন এই কথা আমি কই নাই, কিন্তু আমাদেরকে লোকদেরকে মোটিভেশন করতে হবে, এদেরকে বুঝাইতে হবে যে এইটা আসল, এইটা বেশি বরকত, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এটার মধ্যে 10 ভাগের 9 ভাগ। আর আমরা শিখাইতে আসি না ওইটার মধ্যে 1 ভাগ, এইদিকে 9 ভাগ, আর সব উল্টাই দিছি। শায়েখ সুদাইসের নামে মার্কেট, তার ব্যবসা, তার ওই ইমামতির টাকা না হইলেও তার ব্যবসা দিয়ে যা আছে সে ভালো চলতে পারবে। যদি ভালো চলতে পারে তাহলে সেই ইমামতিটাও ভালো করতে পারে। এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে এইদিকে একটু শিখান, কিভাবে পাশ করিয়া কোনো মতে একটা চাকরি লইবে। একটা চাকরি লইয়া 9-6 করা ছাড়া চাকরির টাকা দিয়া ঢাকায় বাড়ি কেনা সম্ভব? আর কোনো মতো যদি একটু বাড়ি কিনতে পারেন, এটা একতলার উপরে উঠবে না। ওই একতলা রাখবেন 10 বছর, এরপর 15 বছর কালে 2 তলা। এই জন্য আমি অনেক আগে এক সময় ফেসবুকে লিখছিলাম, যারা ছোট চাকরি করেন তারা ঢাকায় জায়গা কেনার চিন্তা করবেন না, ঢাকায় বাড়ি কেনার চিন্তা করবেন না, ফ্ল্যাট কেনার চিন্তা করবেন না, গাড়ি কেনার চিন্তা করবেন না। গাড়ি এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনি একটা গাড়ি কিনবেন, এটার পিছনে মাসে 1 লাখ টাকা খরচ। চালাইতে পারবেন? যদি না চালান তারপরও খরচ আছে, ড্রাইভারের টাকা দিতে হবে। আর না চালাই যদি বসায় রাখেন গ্যারেজে, তাহলে গ্যারেজ থেকে নামাইয়া আগে উঠাইতে হবে হসপিটালে। হসপিটালে উঠাইছেন মানে কত? ইসলামটাকে ঘুরিয়ে আমাদের কাছে দেওয়া হচ্ছে। জীবিকা নির্বাহের 10 ভাগের 9 ভাগ বরকত কোন দিকে? মাথায় ঢুকছে তো? এই চিন্তা রাখতে হবে। টুকটাক একটা ব্যবসা করেন, চাকরি করেন, আপনি ইসলামের খেদমত করেন, মাদ্রাসায় চাকরি করেন, স্কুলে কলেজে অফিসে চাকরি করেন, কিন্তু একটা ব্যবসা হাতে রাখতে হবে। এটা চিন্তা থাকলে ভালো করবেন। আল্লাহর দিন কোরআন সুন্নাহ থেকে বুঝতে হবে। খুতবার প্রথম অংশ কি? তালিম। সেই হিসাবে আমি আজকে যে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতগুলোর 1 নম্বর আয়াত হচ্ছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন, একমাত্র জীবন ব্যবস্থা। আপনার জন্মের আগে থেকে মরার পর পর্যন্ত কোথায় কি হবে না হবে, কি করবেন না করবেন, সব ফয়সালা কোথায়? আল্লাহ দিয়েছেন কোরআন এবং হাদিসের মধ্যে। কোরআন আল্লাহর বাণী, আল্লাহর বাণী যার উপরে নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বাণী ঠিকমতো বুঝানোর জন্য যা বলেছেন সেটা হলো হাদিস। তার মানে কোরআনেরই অংশ হাদিস। এই দুইটা মিলেই আপনার জীবন। আপনি বিবাহ করবেন, বিবাহ কিভাবে করবেন, মেয়ে দেখবেন কিভাবে, আপনাকে তারা কিভাবে দেখবে, এই কথাগুলো কোরআন হাদিসে আছে না নাই? আছে। আপনি অসুস্থ হয়ে পড়ছেন,
অসুস্থ হইলে এখন কি করা হবে, এই ব্যাপারে কোরআন হাদিসে কিছু আছে না নাই? আপনি, আপনার একজন আত্মীয় মারা গেছে, মারা যাওয়ার আগে, মারা যাওয়ার পরে কি করতে হবে না করতে হবে, এই বিষয়গুলো কি কোরআনে আছে না নাই? আপনি ব্যবসা করবেন, ব্যবসার বিষয়ে কোরআন হাদিসে কিছু বলছে না বলে নাই? চাকরি করার ক্ষেত্রে আপনি যা কিছু করবেন সব বিষয়ে কোরআন হাদিসে পরিষ্কার আছে না নাই? সব আছে। কোরআন আল্লাহর বাণী, আপনি কি করবেন কিভাবে করবেন সব বলার জন্য কোরআন নাযিল হয়েছে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ আলেম ওলামা এই বিষয়টা এইভাবে মানুষকে বুঝায় না। এইটার কারণে আবার অধিকাংশ মানুষ কোরআনটাকে বুঝেছে এইটা যে তেলাওয়াত করলে সব হয়, আর সবচেয়ে বেশি তেলাওয়াত করতে হবে মরার পর। সবচেয়ে বেশি তেলাওয়াত কখন হবে? মরার পর। কিভাবে? যে মারা গেছে সে তো পড়তে পারেই নাই, সূরা ফাতিহা সে পড়তে পারে নাই, শিখে নাই, আর অন্য পড়তেই পারে নাই। এখন কি করতে হবে? যে মাদ্রাসার ছাত্র আছে কোন জায়গায়, হেফজোখানা আছে কোন জায়গায়, এতিমখানা আছে কোন জায়গায়, যে 10 জন ছাত্র আনো, লাগে 20 জন আনো, 20 জন আইনি এখন জনমের মতো কোরআন পড়াও। কোথায় পড়াবে? ওই যে লাশ আছে, এই লাশের চারিপাশে বসে এখন কোরআন পড়ে। কোরআন নাযিল হয়েছে কি মরার জন্য? মরা মানুষের জন্য কোরআন নাযিল হয়েছে? হ্যাঁ, মরা মানুষের জন্য তো নাযিল হয়েছে। মরা মানুষ কিভাবে আপনি এখন দাফন করবেন সেটার ব্যাপারে। কিন্তু কোরআন কি এখন তার চারিপাশে পড়ার জন্য নাযিল হয়েছিল কিনা? এটা আমরা সিস্টেমটা করলাম কেন? এখন ওই লোকের মাঝে রাখিয়া চারিপাশে কোরআন যারা পড়ে তারাও অর্থ বোঝে না, অর্থ বোঝার চিন্তাও করে না। কমপক্ষে 7 দিনে কোরআন খতম করতে বলা হয়েছে। কিভাবে? বুঝে বুঝে পড়তে হবে। আপনি যা পড়ছেন, একটা আয়াত পড়ছেন, এই আয়াতে কি বলছে আপনি বুঝলেন কিনা? না বুঝে আপনি তেলাওয়াত করলেন, সব হবে। যেহেতু এটা আল্লাহর বাণী, আল্লাহর নবী বলে দিয়েছেন, প্রতি হরফে 10 নেকি হবে। কিন্তু আসল কাজ কি হচ্ছে? কোরআনে বলে দিয়েছে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা বাণিজ্য হালাল করেছেন, সুদ হারাম করেছেন। আপনি তো আয়াতটা বারবার তেলাওয়াত করলেন, আপনি অর্থ বুঝেন না, তাহলে আপনার কাছে বলে লাভ পাইল কি? আপনি তেলাওয়াত করেই বা লাভ পাইল। আপনাকে কোরআন বলেছে তুমি মাতা পিতার সাথে উফ শব্দটাও বলবে না। ফালা তাকুল লাহুমা উফফে ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। উফ শব্দ, মাতা পিতা কষ্ট পায় এমন একটা শব্দ উচ্চারণ করতে পারবে না। ওই আয়াতটা আপনি বারবার তেলাওয়াত করলেন, কিন্তু মাতা পিতার সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে আপনি এমন ধমক দিয়ে কথা বলেন যে মাতা পিতা এখন বার্তাকে বলছে, কিছু ছেলেরা কিছু বলতেও পারে না। আবার ছেলেটাকে আপনি এমন সুন্দর করে গড়ে তুললেন, এই ছোট কাল থেকে আদর করতে করতে যা চায় তাই দিতে আছেন, যা চায় তাই দিতে আছেন, আপনি তো জীবনে ওইটা পারেন নাই। আপনি এর এত সুযোগটা দেন কেন? কি বলেন? আপনারা যারা আমার বয়সী আছেন, আপনারা জীবনে অত সুযোগ পাইছেন? এখন যেটা আপনি আপনার ছেলেরা দিতে আছেন, নাতিরে দিতে আছেন, একেবারে আকাশের চাঁদ চাইলে ওইটাও দেওয়ার চেষ্টা করে। মানে অ্যাডের মতো অবস্থা হয়ে গেছে। ফ্ল্যাট কিনতে গেছে, জানালার এই গ্রিল গুলো তো বেশি ভালো হয় না, কোনো অসুবিধা নেই, এটা পাল্টাই দেওয়া হবে। টাইলস গুলো তো ভালো হয় নাই, এটা পাল্টা হয়ে যাবে। একটু ছিদ্রকান ভিতরের রড ও দেখে পছন্দের, পরে রডটাও মানে রডও পাল্টাই দিবে, বিল্ডিং থাকবে। হ্যাঁ, মানে অ্যাড দিতে দিতে একেবারে কোথায় গেছে, এখন সব পাল্টাই দিতে আছে। হজে যাওয়ার মতো অবস্থা। আমাদের কি কাছাকাছি রাখবেন? হ্যাঁ, একেবারে কাছে রাখবেন। কোন জায়গায়? এই কাবা ঘরে একেবারে ওই হোটেলে বসে নামাজ পড়তে পারবেন। আচ্ছা, কাবা ঘরের মধ্যে রাখা যাইবে? কাবার ঘরের মধ্যে কি নামাজ পড়ে? অ্যাড দিতে দিতে কোথায় গেছে তার কোনো খবর নাই। এখন এই ছেলে পেলে আদর দিতে দিতে কোথায় যে নষ্ট করতেছে তার খবর নাই। 1 নম্বর কথা হলো শিশু সন্তান ইন্টার পাস করার পর্যন্ত আমাদের এখন যেটা শিক্ষিত লোকেরা বলে, ইন্টার পাস করার আগে হাতে অ্যান্ড্রয়েড মোবাইলটা দিবেন না, কোনো মোবাইল দিবেন না। কি আছেন এই দলে? নাই। এটা দেওয়া হয়ে গেছে, আর আগে নেওয়াই তো যাবে না। এখন আমাদের কাছে নিয়ে আসে, আমরা তো নিতে পারবো না, আপনার কাছে নিয়ে যাই, আপনি ওইটা নিয়ে যাবেন, এরপর আমি বহুত রিকোয়েস্ট করবো, আপনি দিবেন না। ছেলের সাথে নাটক করতেই পারেন না।
ছেলের সামনে আমার কি করতে হবে? নাটক করতে হবে। আর মায়ের নাটক করবে আর আমি নাটকের নায়ক, কি ভিলেন? হ্যাঁ, শুরু হয়েছে কি? শুরু হইল কি? আর যখন এগুলো নষ্ট হয় তখন এই মোবাইলে নষ্ট করছে। আর মোবাইল যখন নষ্ট হয় তাই পোলাপানে নষ্ট করছে। খালি এর দোষর মাথায়, ওর দোষর মাথায়। তা আপনি কোথায়? আপনি কি করেন? ইসলাম, ইসলামের বিধান আপনার জন্য আমার জন্য সর্বত্র সর্ব অবস্থায়। শুধু মরার পর কোরআন খতম করবে চারিপাশে বসে, এইটার জন্য কোরআন নাজিল হয়নি। কোরআন পড়েন, বোঝেন এবং বোঝার চেষ্টা করেন। আপনি সারা জীবন একরকম থাকলেন, মরার কালে আপনি খুব কোরআন পড়া শুরু করলেন, আরো কিছু লোক বদলালো, এ পড়া শুরু করলেন, এরপর সব ঠিকঠাক করে এরপর মরার পরে প্রশ্নটা হবে কি? কি প্রশ্ন করবে? মার রব্বুক, আপনার রবকে। আপনি সারা জীবন কি আপনার রবের কোরআনের পথে, হাদিসের পথে, সারা জীবন কি এই পথে কাজ করছেন? সারা জীবন আপনি এই পথে কাজ করেন নাই, মরার আগে আগে শুরু করছেন। সারা বছর আপনি সিলেবাস দেখেন নাই, আর এক সিলেবাস পড়ছেন। পরীক্ষার আগে গত বছর কি প্রশ্ন আসছে এই কয়টা প্রশ্ন বুঝে বসে রইলেন। ভালো রেজাল্ট হবে? পাশ হইলেও হইতে পারে, কিন্তু এই পাশ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। এখন আমাদের দেশের অবস্থা হলো এরকম, অধিকাংশ মানুষ মুসলমান সারা জীবন সিলেবাস ফলো করে কোনটা? যে ইচ্ছা তার কোনো সিলেবাস না, সারা জীবন ধর্মহীনতার মধ্যে চলে। মরার কালে মার রব্বুকা প্রশ্নের উত্তর কি দিতে পারবে? এরপর জিজ্ঞাসা করবে কি? আমার দিন এটা তো জানেন, তোমার দিন কি? তা আপনি সারা বছর কোন দিন পালন করছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রমজানের রোজা রাখছেন, টাকা পয়সা আছে, হজ করে আসছেন। দিনের কাজ কি হয়ে গেছে? হয়ে গেছে? হয় নাই, অনেক বাকি রয়ে গেছে, অনেক বাকি রয়ে গেছে। আপনি আপনার ছেলেটাকে ওই দিনের উপরে বড় করেন নাই, মেয়েটাকে ওই দিনের উপরে বড় করেন নাই। ছেলেটা মেয়েটা হালাল হারাম কি জিনিস তা চিনে না, পর্দা পুশিতে কি জিনিস তা চেনে না, ফরজ কাকে বলে তা জানে না, ওয়াজিব কাকে বলে তা জানে না। আশ্চর্য হই মানুষের জ্ঞান, ইসলাম সম্পর্কে জ্ঞান এত শূন্যের কোঠায়। কোরআন তালিম দিতেছে এক জায়গায়, এখন ওখানে যে এক দলে কি করলো? হামলা করলো। কেন হামলা করছে? মসজিদে রাজনীতি করা যাবে না। আরে কি দিতে আছে, কি পড়াইতে আছে? কোরআন পড়াবে, মসজিদে পড়াবে না, পড়াবে কোন জায়গায়? রাস্তায় যাই পড়াবে। আপনিও আসেন মসজিদে এসে কোরআন পড়ান, মানে আমি ওই কাজ করি না। তা আপনি কি কাজ করেন? আপনি কি কাজ করেন? আপনার রব কে? ও, আপনি ওই প্রশ্নের উত্তর ঠিক করে রয়েছেন। আপনার রব কে? মার রব্বুকা। প্রথম প্রশ্ন হবে কি? মার রব্বুকা। তাই কোরআনে কি রবকে জিজ্ঞাসা করে না? কোরআনের প্রথম আদেশ কি? 21 নম্বর আয়াত, সূরা বাকারার 21 নম্বর আয়াত, প্রথম আদেশ। আল্লাহ তাআলা প্রথম আদেশ করেছেন। কয় নম্বর আয়াত? কোরআন 21 নম্বর আয়াত পর্যন্ত পড়ছেন আপনারা? ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষেরা শোনো, ওহে মানুষেরা শোনো, ওহে মুসলমানরা শোনো। এই কথা বলছে নাকি? কারে বলছে? মানুষদেরকে বলছে। মানুষ সৃষ্টি করছে কে? এটা কি অমুসলমানরা বিশ্বাস করে না করে না? হিন্দুরা বিশ্বাস করে, বৌদ্ধ খ্রিস্টান যত দুনিয়ার মানুষ আছে সবাই সৃষ্টি আল্লাহ যে স্রষ্টা এটার বিশ্বাস করে তো? জানেন আপনারা? সবাই বিশ্বাস করে। এবং কোরআনের মধ্যে ভুল নাই, আমরা সবসময় বলি। এই ভুল নাই বলতে বলতে অনেক অমুসলমান জ্ঞানী গুণী লোকেরা এই কোরআনের আরবি ভাষা শিখে এরপর এটার মধ্যে ভুল ধরার চেষ্টা করে। ভুল ধরতে ধরতে কেউ 21টা, কেউ 50টা ভুল ধরে বসে আছে। ভুল ধরে বসে থাকার পরে এরপর আর একটু যখন বেশি করে পড়ে তখন দেখা যায় না, এটা তো ভুল না, এটা সামনে এটার জবাব দেওয়া আছে। এটা সামনে কি আছে? জবাব দেওয়া আছে। প্রথমে যেটা বলছে মনে করছে ভুল, সেটা ভুল না। জবাব কোথায়? সামনের আয়াতে। এরপর ভুল ধরতে ধরতে দেখে যে কোনো ভুল পায় নাই। এরপর কি পাইলো? এরপর দেখ, ভুল যেহেতু পাই নাই, সত্য যেহেতু এইটা, তা এখন আমার বাপ দাদার ধর্মই কি ধরিয়া থাকবো না, এখন আমি মুসলমান হয়ে যাই। তারপর সে কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। বিজ্ঞান, বাইবেল ও কোরআন, এরকম একটা বইয়ের নাম শুনছেন?
এই ভদ্রলোক এই কোরআনের ভুল ধরতে আসছিল, ভুল ধরতে আসিয়া তারা মুসলমান হয়েছে। এরপর ওই বইটা লাগছে, ওই বইটা লেখে তারা বুঝাই দিচ্ছে যে কোরআনের কোনো ভুল নেই, বাইবেলে ভুল আছে। বিজ্ঞানে আজকে একটা থিওরি আছে, এই থিওরিটা কিছুদিন পর পরিবর্তন হয়। বিজ্ঞান এক সময় বলে দুনিয়া করে, আর এক সময় বলে সূর্য করে, আর এক সময় বলে সব করে, আর এক সময় বলে আর একটা। এক এক বৈজ্ঞানিক এক এক দিক থেকে গবেষণা করি এক এক রকম বলে। আল্লাহর প্রথম আদেশ, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষেরা শোনো। দান বাক্সগুলো চালিয়ে দেন। ও বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা তাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই সৃষ্টি যিনি করেছেন তার ইবাদত করো, তাহলে তোমরা বাঁচতে পারবে, তাহলে তোমরা পরহেজগার হতে পারবে, তাহলে তোমরা বাঁচতে পারবে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা, যিনি তার পরিচয় দিচ্ছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, যিনি তোমাদের জন্য এই দুনিয়াটা বিছানার মতো করেছেন। এই দুনিয়ার যে কোনো জায়গায় আল্লাহর স্বাভাবিক যে অবস্থা আছে, ঘাস যেখানে আছে, লতা পাতা যেখানে আছে, এরকম ঘাসের যে মাঠগুলো রয়েছে সেই মাঠের উপরে শোয়া যায় কিনা? এই সুন্দর এসি করা টাইলস করা বাড়িতে যারা থাকেন, আর গ্রামে যাদের বাড়ি আছে, তারা গ্রামের বাড়িতে কি করেন? টাইলসের উপরে বসে থাকেন না ওই ঘাসের উপরে শুয়ে পড়েন? ঘাসের উপরে শুয়ে কি বলেন, কি আরাম যে লাগে! এসি আর টাইলসের মধ্যে কি আরাম! তার সেই আরাম কোন জায়গায় বেশি? ওই ঘাসের উপরে, পুকুরের পারে, আছে না? আল্লাহ বলছেন, আমি জমিনটাকে করেছি তোমাদের জন্য বিছানার মতো, ওয়াসসামাআ বিনা, আসমান করেছি তোমাদের উপরে বিল্ডিং এর মতো, ছাদের মতো, ওয়ানজালা মিনাস সামাই মাআন, আসমান থেকে আমি পানি বর্ষণ করি, ফাআখরাজা বিহি, এই পানির দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করেন মিনাস সামারাত, অনেক ফল ফসল, রিজকাল লাকুম, তোমাদের রিজিক, তোমাদের রিজিক হিসাবে। ফালা তাজালু লিল্লাহি আনদাদা, সুতরাং তোমরা আল্লাহর রিজিক খেয়ে, আল্লাহর সৃষ্টি হয়ে এই আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহর সমকক্ষ কাউকে বিশ্বাস করো না। ওয়া আনতুম তাআলামুন, তোমরা সবকিছু তো জানো যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এই সৃষ্টি যদি নাও বোঝে, তাহলে মরার আগে আগে এটা খুব ভালো করে বোঝে। গায়ে যতদিন বল থাকে, শক্তি সামর্থ্য থাকে, টাকা পয়সা ভালো থাকে, তখন সৃষ্টি ভালো না বুঝলেও মরার আগে আগে সবাই এটা বুঝে যে এখন আমার দশা কি, ওই দিকে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। তাহলে এখন কাকে ডাকবে? বিপদে পড়ে ডাকবে আল্লাহকে, আল্লাহ এখন কি করব, আল্লাহ আমাকে বাঁচাও। শেষে কিন্তু আল্লাহকে ঠিক মতোই চিনে। তাহলে কোরআন বলছে তোমাদের রবের ইবাদত করো, তাই কোরআন পড়াতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন শিখাতে হবে। কোরআন শিখার সবচেয়ে ভালো জায়গা কোথায়? কোরআনে, মসজিদে। আমাদের দেশে অধিকাংশ মসজিদ থাকে তালা দেওয়া, নাকি? নামাজের সময় করলে আর নামাজ শেষ হয়ে গেলে তাড়াতাড়ি বের করে দিয়ে তালা। এটা কি মসজিদের বৈশিষ্ট্য? আমাদের মসজিদ তো মাশাআল্লাহ প্রায় খোলা থাকে। রমজানে তো একেবারে 40 জনের মতো এতেকাবে থাকে, দোতলা একেবারে বড় জমজমাট থাকে। এখানে কোনো পাপের কাজ হয়? রমজানে যখন এতেকাব করে সবাই মিলে পাপের কাজ হয় না সওয়াবের কাজ হয়? সওয়াবের কাজ। কিছু না করলেও কোনো পাপের কাজ হয় না। আল্লাহর ঘর মসজিদে বসে কেউ চিন্তাও করে না, চিন্তা করলেই পাপ হয় না। সুতরাং মসজিদগুলো এরকম জমজমাট থাকা চাই। মসজিদে কোনো মতে একজন এতেকাফে বসাইছে, কারে? ওই দিনমজুর একটা লোক, সে দিনমজুরি করিয়া পায় 500 টাকা 1000 টাকা, পরে তার সাথে কন্ট্যাক্ট করে তারে বসাই দিয়েছে, মসজিদের কোনায় বসে আছে। এরপর যাওয়ার কালে তারা কিছু খাওয়ান দাওয়ান, কিছু কাপড় চোপড়, তার পারলে তার বউরে একটা শাড়ি দিয়ে দেয়। আর এলাকার সবাই মনে করে আমরা এবার দায়িত্বটা ঠিক মতো পালন করছি। আমাদের মসজিদ অন্তত একজন এতেকাফ ছিল, কি দায়িত্ব পালন হয়েছে? এতেকাফ করা কি? এতেকাফ করা ঈমানের অংশ। এতেকাফ করা কি? ওখান দেখে যাবেন, ঈমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন, 10 বছর ইতিকাফ করেছেন। এক বছর মিস করছেন, এই জন্য পরের বছর কয়দিন করছেন? 20 দিন করছেন। তাহলে এটা আপনি কোনো গুরুত্ব দিলেন না। মসজিদগুলো এইভাবে বিরান হয়ে যাচ্ছে। এই মসজিদে যদি আপনি 10 দিন থাকেন, 10 দিনে আপনি দোয়া কালাম সূরা কেরাত এগুলো ঠিক করতে পারেন। আপনি একটু বুঝতে পারেন যে আপনাকে সারা দুনিয়াটা কেমনে চলে, আপনার সংসারটা কেমনে চলে, ছেলেমেয়েরা কেমনে চলে, এটা বুঝতে পারলেন। আপনি তো এখন বুঝতেছেন আপনারা ছাড়া চলে না। ওখানে একটু আটকা দিয়ে তারপর দেখেন চলে কিনা। এই কথাগুলো বলা শিরকি কথা। আমাকে ছাড়া চলে না, আমি না হইলে এটা হইতো না, অমুকের
এই দেশে জন্মগ্রহণ না করলে এই দেশটা স্বাধীন হইতো না। এগুলো কি কথা? শিরকি কথা। তাহলে সেই বড় বড় দেশগুলো কি বসে রয়েছে অমুকের জন্য? আমেরিকা কি বসে রয়েছে? আমেরিকা স্বাধীন হয়েছে না? কত সালে স্বাধীন হয়েছে? 1780 সালে স্বাধীন হয়েছে। ওখানে একজন নেতা আছে কিনা? ওই নেতাকে এখন পর্যন্ত লোকেরা সম্মান করে। আমাদের নেতারা এক একজন দেবতা হয়ে বসতে চায়, মানুষের পছন্দ করে না, পরে সব উলটপালট হয়ে যায়। এত কিছু তো করা ঠিক না। মসজিদে কোরআন পড়ে, আহারে মসজিদে কোরআন পড়ে। প্রশ্ন করছে, আমি কি বলছিলাম, একজন প্রশ্ন করতেছে, মাথার মধ্যে কোনো জ্ঞান নাই, কাতে মসজিদে কোরআন পড়বে কেন? মসজিদে কোরআন পড়বে না, কোরআন লেট্রিনের মধ্যে যেই পড়বে। আহাম্মক, কয় নম্বর হাম্মক এটা? কোরআন পড়বে বাইরে, অন্য জায়গায় যেয়ে পড়বে, অন্য জায়গায় পড়বে কেন? আপনি সারা জীবন করবেন এক কাজ, মরার কালে বলবেন মার রব্বুকে, উত্তর হবে? মরার কালে যদি জিজ্ঞাসা করে আপনার মার রব্বুকে, তোমার রব কি, তোমার দিন কি, আপনি তখন বলবেন আমার দিন ইসলাম। দিন ইসলাম কোথায়? তো সারা জীবন তো কাটাইলেন বেঈমানের পিছনে করলেন, বেনামাজের পিছনে করলেন, ও কোনোদিন আপনার হালাল হারাম শিখাইলো না। কোরআনের আয়াত নাজিল হয়েছে সূরা মায়েদার 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘোষণা করে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য এই দিনটাকে আমি পরিপূর্ণ করে দিলাম। ইহুদিরা খ্রিস্টানরা শুনিয়া বলতেছে, এইরকম একটা আয়াত যদি আমাদের উপরে নাজিল হইতো, তাহলে আমরা ওই দিনটার একটা আনন্দের দিন, খুশির দিন, একটা ঈদের দিন ঘোষণা করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের চাইতে আমরা কম না, আমরা ওই দিনটা দুইটা ঈদের দিন বানাইছি। আমাদের ওই দিন যেই দিনে আয়াত নাজিল হয়েছে সেই দিন ছিল হজের দিন, আর ওই দিনটা ছিল আবার শুক্রবার। আমাদের ঈদ কয়টা ছিল? ওইটা দুইটা ছিল। কেন ওই কথা বলছে? আল্লাহ বলে দিয়েছেন তোমাদের জন্য এই দিনটা পরিপূর্ণ করে দিলাম। এই দিন ইসলামের বিধি বিধান পালন করার জন্য আর কোন কোরআনের বাইরে যেতে হবে না। ইহুদিরা বলতেছে এরকম একটা আয়াত আমাদের নাজিল হইলে আমরা এটা ঈদের দিন বানাইতাম। খ্রিস্টানরা বলতেছে এটা আমরা ঈদের দিন বানাইতাম। আর মুসলমানে বুঝলোই না। মুসলমানে কোরআন পড়ে মরার পর 10 জন ছাত্ররা কি আনে, লাশের চারিপাশে বসে পড়ি এই লোকের বেহেশতে বসিয়ে দিয়েছে। নাকি বেহেশতে বসবে এই পড়ায়? বসবে কি? আপনাদের কি মনে হয় সারা জীবন সে সূরা ফাতিহাও পড়তে পারেনি, অথবা কোনোদিন নামাজও পড়ে নাই, অথবা কোনো সময় মসজিদেও ঢোকে নাই, তার জন্য এটা ভালো উপকার হবে? হ্যাঁ, মোটেও কোনো উপকার হবে? মাঝখান থেকে ওই ছাত্ররা কিছু টাকা পাবে, ওদেরকে একটা ভালো খাওয়ান দিল, ওদের কিছু কাজ হইল। যে করাইছে তার 4 আনার কাজ হবে না। কোরআন নাজিল হয়েছে কি জন্য? আপনি এটা বুঝবেন, আপনার জীবনের সব ক্ষেত্রে এটা পালন করবেন। সম্মানিত হাজিরিন, সারা জীবন আপনি করবেন এক কাজ, এক চিন্তায়, আর মরার আগে আপনাকে কবরে প্রশ্ন করবে আপনার দিন কি ছিল। আপনার দিনকে সারা জীবন যেটা করছেন ওইটা, না এই মরছেন পর যেটা বলতেছেন এইটা, কোনটা দিন? কোনটা? সারা জীবন যেটা করছেন, বেনামাজির পিছনে হাঁটছেন, বেনামাজিকে সমর্থন করেছেন, বেনামাজি জুলুম করেছে, অত্যাচার করেছে, ওটা সাপোর্ট করছে। হারামখোর, মানুষের থেকে জোর করে টাকা নিছে, হারাম করে সাথে ছিলেন, ওইখান থেকে কিছু ভাগ নিছেন, কিছু খাইছেন, আনন্দ করছেন, ইস গেছিলাম নেতার দ্বারা দিয়ে দিছে কিছু। সারা জীবন এই কাজ করি, আর এবার কবরে দিয়ে যখন প্রশ্ন করবে তখন আপনি বলবেন আমার দিন ইসলাম ছিল। দিন ইসলাম আপনাকে এই কাজ করতে বলছিল? হ্যাঁ, এই কাজ করতে বলছিল? আর আপনি তখন বলবেন আমার দিন ইসলাম, তাই হয়ে গেল? সম্মানিত হাজিরিন, আমরা কয়েকদিন আগে থেকে শুনতেছিলাম আমাদের তামিরুল মিল্লাত মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল মরহুম আবুল মোকাররম মোহাম্মদ মুসলিম সাহেব, তিনি কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন। তার স্ত্রী অসুস্থ, গতকাল রাত্রে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে আমরা একটা মৃত্যুর সংবাদ শুনলে কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কার জন্য বলি? ওই লোকের জন্য বলি? কার জন্য? নিজের জন্য বলতে হবে। উনি তো চলে গেছে, আপনি কি বলতেছেন? ইন্না লিল্লাহি, আমরা সবাই আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার কাছে আমাকেও ফিরে যেতে হবে।
ইনি তো গেছেন, আমি রেডি কিনা? রেডি? আপনার দেনা পাওনা সব ক্লিয়ার আছে? কত মানুষের থেকে মাছ কিনে আনছেন, মুরগি কিনে আনছেন, হ্যাঁ? কত রিক্সা চলছেন, টাকা দেন নাই, বাকিতে যাচ্ছেন। আছেন এরকম? হ্যাঁ? বড় লোকের সাথে চলতে চলতে আপনি বড় লোকই ভাব হয়েছে, রিক্সা হচ্ছেন, টাকা নাই, পরে গেছেন পরে দিব, আর দেন নাই। এই দেনা পানা গুলো কি ক্লিয়ার হয়েছে? আপনার কাছে মানুষের যে টাকা পয়সা পাবে সেটা কি আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিজনেরা জানে? কোনো লিখিত আছে? কোনো ডকুমেন্ট আছে? তাহলে প্রস্তুতি হয় নাই, প্রস্তুতি হয় নাই। আল্লাহর হক ঠিকমতো আদায় করেছেন? করেন নাই। আপনার যাদের প্রতি হক আছে, আপনার সন্তানের প্রতি আপনার দায়িত্ব ছিল, দায়িত্বটা পালন করেন নাই। সন্তানকে ইমানদার বানান নাই। মাতা পিতার সেবা করার কথা ছিল, এটা করেন নাই। মাতা পিতা আপনার প্রতি যদি অসন্তুষ্ট হয়, তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুতে আপনাকে জান্নাতে নিবে না। প্রস্তুতি হয় নাই। এখন আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, মাতা পিতার সাথে যা বেয়াদবি করছি আল্লাহ মাফ করো। এখনো সময় আছে। শ্বাস যতক্ষণ আছে ততক্ষণ সময় আছে। এই প্রস্তুতি নিতে হবে। একজন মৃত্যুর খবর ওই লোকের জন্য ইন্নালিল্লাহ পড়া হয় না। ইন্নালিল্লাহ কার জন্য? নিজের জন্য। আর নিজের শিশু সন্তান মারা গেলে ইন্নালিল্লাহ পড়তে হবে কি জন্য? কিভাবে? শিশু সন্তান মারা গেলে কি বলতে হবে? প্রথমে বলতে হবে আলহামদুলিল্লাহ, কারণ এটা আপনার কষ্ট বেশি। আর আলহামদুলিল্লাহ বলবেন কেন? খুশি হয়েছেন? না, আল্লাহ যা সিদ্ধান্ত নিয়েছে আমি তাতে একমত। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমার শিশু সন্তান তিনি নিয়ে যাবেন। মৃত্যু আমার হাতে নয়, দুনিয়ার কোনো মানুষের হাতে নয়, কোনো চিকিৎসা এটা রক্ষা পাবে না, কোনো ডাক্তার এটা রক্ষা করতে পারবে না। আপনি কথা কথা বললেন, হ্যাঁ রুগীটা লইয়ে বহুত দাবাদাবি করছি, হাসপাতাল নিয়েও গেছি, কিন্তু বাঁচাইতে পারলাম না। এই কথা হয়েছে নি? হ্যাঁ, বাঁচানো কি আপনার দায়িত্ব? আপনি বলবেন যে আমি চেষ্টা করছি, কিন্তু ফয়সালা আল্লাহর হাতে, আল্লাহ যা করছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইমান শিখে নেই, খালি কথাবার্তা, বেঈমানি কথাবার্তা বলতেছে। কারণ রুগীটা লইয়ে বহুত দাবাদাবি করছি, বাঁচাইতে পারলাম না। বাঁচানোর দায়িত্ব কি আপনি নেই? কথা শিখে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, সেই মরহুমা তার জানাজা হবে মাদ্রাসার ভিতরে, নামাজের পরে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। জানাজার নামাজে প্রথম তাকবীরে কি পড়তে হবে? সূরা ফাতিহা পড়তে হবে, আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, তারপর সূরা ফাতিহা পড়বেন। দ্বিতীয় তাকবীরে কি পড়তে হবে? দরুদ শরীফ, তারপর দোয়া পড়তে হবে। দোয়া আপনারা শিখছেন? ছোটবেলা যদি শিখছেন তাহলে পড়েন, আর যদি না শিখছেন এখন শুরু করেন। কারণ আপনি তো না শিখে দোয়া শিখেন নাই, এখন যাই দাঁড়াই দিয়েছেন, খালি কিছু করেন না। তাহলে আপনার নামাজে লোকেরা যে পড়বে কেন? আপনার নামাজে খালি দাঁড়াই থাকবে, কিছু কইবে না। জিজ্ঞাসা করবে আল্লাহ যে লোকটা কেমন ছিল, আপনি কিছু কইবেন না, তো যা হবার তাই হয়ে যাবে। আপনি যদি বলতেন যে আল্লাহ তাকে মাফ করেন, আল্লাহুম্মা গফিরলাহু, আল্লাহ তাকে মাফ করেন, ওয়াফিহি, তার গুনাহগুলো মুছে দেন, ওয়াগসিলু বিল মা'i আস-সাউদি আল বারাদ, ঠান্ডা পানি দিয়ে, বরফের পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে তাকে ধুইয়ে দেন, ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদ মিনাদ দানাস, সাদা কাপড় যেভাবে ধুয়ে ধবধবে পরিষ্কার করা, আল্লাহ তার গুনাহগুলো ওইভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে জান্নাতে নেন, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচান। বলতে হবে না? আপনি তো কিছু শেখেন না, আপনি খালি যে দাঁড়াই দিয়েছেন আর গুনতেছেন মানুষ কত হয়েছে। মানুষ তো আপনার মতো এরকম বহুত হয়েছে, কিছু জানে না। হ্যাঁ, এরকম কতদিন চলবে? এরপর আবার কি আপনার ছেলেটারাও শিখাইতেছেন না? এটা তো শেখার সময় এখন, স্কুল কলেজে যারা পড়ে, মাদ্রাসায় পড়ে, এখনই সময় শিখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতা ওয়া আসিলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله، الذي قال فيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خصوصا منهم على الخلفاء الراشدين المهديين رضوان الله تعالى عليهم أجمعين ইয়া আল্লাহ কোরআন এবং সুন্নাহ থেকে যা কিছু বললাম শুনলাম আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন আমাদেরকে ভালো আমলী মুসলমান হওয়ার তৌফিক দান করুন আমরা যেন হালাল হারাম চিনি ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব যেগুলো আমাদের জানা থাকা দরকার মৌলিক বিষয় সেগুলো যেন আমরা জেনে শুনে মেনে চলতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা ঈমান নিয়ে চলে যায় বিশেষ করে আমরা যে মরহুমার খবর এখন পেলাম আল্লাহ তার গুনাহ খাতাগুলো maaf করে দিন আল্লাহ তার নেক আমলগুলো কবুল করে নিন আল্লাহ তার আগে তার স্বামী এই মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল ছিলেন আল্লাহ তার নেক আমলগুলো কবুল করে নিন আল্লাহ আমাদের আত্মীয়স্বজন যে যেখানে কবরবাসী হয়ে গেছেন ঈমান নিয়ে চলে গেছে আল্লাহ সবাইকে maaf করে দিন আল্লাহ তাদের বদ আমলগুলো মুছে দিন আল্লাহ তাদের নেক আমলগুলো অনেক বরকত দান করুন আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আল্লাহ আমাদের জীবনের প্রথম দিক আমরা যখন কিছুই ছিলাম না সেই দিক সম্পর্কে আমরা কিছু জানি না যা শুনি কোরআন থেকে হাদিস থেকে আল্লাহ আমাদের মৃত্যুর পরের জীবনটা কোথায় কিভাবে কি হবে আমরা কিছু দেখি নাই আল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ আল্লাহ আমাদেরকে নেক আমলের উপরে থেকে ঈমানের সাথে আমাদেরকে খাতেমা বিল খায়র ঈমানের সাথে আমাদেরকে মৃত্যু দান করুন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে দুনিয়াতে আমল করার তৌফিক দান করুন আমাদের যে দায়িত্ব রয়েছে হক হুকুক রয়েছে আমাদের সন্তানদের প্রতি আমাদের দায়িত্ব আমাদের মাতা পিতাদের প্রতি আমাদের দায়িত্ব আমাদের পাড়াপড়শি আমাদের আশেপাশে কুকুর বিড়াল যা আছে সকলের প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে সুন্দরভাবে সঠিকভাবে আল্লাহ কোরআন সুন্নাহ যেভাবে বলেছে সেভাবে দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين